আমরা তাপের পরিবহন সম্বন্ধে পড়ছিলাম। তাপের পরিবহন সম্বন্ধে পড়তে গিয়ে আজ আমরা পড়ব তাপীয় রোধ এবং তড়িৎ রোধের সম্পর্কে। এদের মধ্যে যে কিছু সাদৃশ্য রয়েছে, এই দুটো মোটামুটি অনেকটা একই রকম। তো এদের মধ্যে কী কী মিল রয়েছে সেই মিল সম্বন্ধে আজকের লেকচারে আমরা পড়ব। ঠিক আছে, তো চলো শুরু করি। ঠিক, এখানে কি লেখা আছে? তাপীয় রোধ আর তড়িৎ রোধ। তাপীয় রোধ, তড়িৎ রোধ, এখানে একটা শব্দ কমন, সেটা কি? রোধ। রোধ মানে কি বলো? রোধ মানে কি? রোধ মানে হচ্ছে বাধা। রোধ মানে হচ্ছে বাধা, মানে যেমন কোনো একটা কাজ করতে বাধা দিই, সেরকম একটা বাধা। আচ্ছা, এখানে তাহলে তাপীয় রোধ আর তড়িৎ রোধ মানে কি? রোধ মানে যদি বাধা হয়, তাহলে তাপীয় রোধ মানে হচ্ছে তাপ প্রবাহিত হতে বাধা দিচ্ছে, আর যেখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেখানে বাধা দিচ্ছে। যেমন ছবি এঁকে যদি বুঝি, তাহলে এটা যদি একটা কোনো লোহার দণ্ড হয় আর এটা কোনো একটা তড়িৎ পরিবাহী তার হয়, ঠিক আছে, এর মধ্য দিয়ে তাপ পরিবাহিত হবে আর এর মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হবে। ঠিক, তাহলে তাপীয় রোধ কি? তাপীয় রোধ হচ্ছে, তাপীয় রোধ কি করবে না, তাপীয় রোধ তাপ পরিবহনে বাধা সৃষ্টি করবে। তাপ পরিবহনে বাধা দেয় কে না তাপীয় রোধ। আর তড়িৎ রোধটা কি? এটা হচ্ছে তড়িৎ পরিবাহিত হতে বাধা দেবে। তড়িৎ পরিবহনে বাধা দেবে। তো দুটোর কাজটা মোটামুটি একই রকম। একটা তাপের পরিবহনে বাধা দিচ্ছে, একটা তড়িতের পরিবহনে বাধা দিচ্ছে। এটা তো হলো তোমাদের বেসিক কনসেপচুয়াল দিক থেকে এই দুটো এইভাবে মিল খায়। ঠিক আছে, এবার এদের মধ্যে আরো কিছু মিল রয়েছে, সেই মিল সম্বন্ধে একটু ভালো করে ডিটেলসে পড়ব। তো এটা হলো বেসিক, এরপর আমরা ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার আগে আমাদেরকে একটা জিনিস আবার মনে করতে হবে, কি না, তাপের পরিবহন কেমনভাবে হয় সেটার একটা ফর্মুলা হয়েছিল আগে, সেই ফর্মুলাটা আবার আমরা করব। কারণ সেই ফর্মুলাটা থেকেই এখানে এই দুটোর মধ্যে কি সাদৃশ্য রয়েছে, এটা হচ্ছে তাপ, ওটা তড়িৎ, দুটো আলাদা জিনিস, কিন্তু তবু এদের মধ্যে কিছু মিল রয়েছে। সেই মিলটা কোথা থেকে আসছে সেই সম্বন্ধে জানতে হলে আমাদেরকে সেটা জানতে হবে। কেমনভাবে তাপের পরিবহন হয়, সেক্ষেত্রে আমরা একটা সম্পর্ক বের করেছিলাম। কি ছিল সম্পর্কটা? সম্পর্কটা ছিল কিউ ইকুয়াল টু কিউ ইকুয়াল টু কিউ ইকুয়াল টু, এটা হচ্ছে পরিবাহিত তাপ, সমান কে। কে হচ্ছে একটা ধ্রুবক, যেটা হচ্ছে তাপ পরিবাহিত বলে এটাকে, আর এ ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি বাই ডি। এটা ছিল সম্পর্কটা। আর বিষয়টি কি ছিল না, কেমন ভাবে আমরা সম্পর্কটা বার করেছিলাম একটু হালকা করে দেখে দিই, যারা আগের ভিডিওটি দেখেন তার জন্য। আচ্ছা, ওকে, এই যে এটা একটা মানে সারফেস ধরানো, মানে এটা একটা 3D একটা ছবি। 3Dটাকে আমি বোর্ডের মধ্যে এভাবে এঁকেছি, ঠিক আছে। এবার এটা হচ্ছে একটা ক্ষেত্রফল, এই পৃষ্ঠটা, আর পেছনের দিকের একটা পৃষ্ঠ রয়েছে। তো এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই ক্ষেত্রফলটা ধরে নাও এ, এই ক্ষেত্রফল হচ্ছে এ। আর এটা যেটা মোটা, কতটা মোটা, যেমন একটা বই নাও, বইয়ের একটা উপরে সারফেসটা থাকে, সেই সারফেসটা হচ্ছে এ। বইটা কতটা মোটা, তো সেই মোটাটা হচ্ছে ডি, বা যেটাকে আমরা বেদ বলে থাকি, সেই হচ্ছে বেদ, এটা ডি। আর এদিকে যদি সারফেস, সেটা যদি থিটা ওয়ান উষ্ণতা, এর উষ্ণতা যদি থিটা ওয়ান হয়, পেছনের যে পৃষ্ঠটা রয়েছে সেটা যদি উষ্ণতা থিটা টু হয়, আর টি সময় ধরে যদি এর মধ্যে দিয়ে তাপ পরিবাহিত হয়, এর মধ্যে দিয়ে এই পৃষ্ঠ থেকে পেছনের পৃষ্ঠে, আগের পৃষ্ঠ থেকে পেছনের পৃষ্ঠে যদি তাপ পরিবাহিত হয় টি সময় ধরে, তাহলে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে যেটা ডি বেদ যুক্ত থিটা ওয়ান উষ্ণতা একদিকের পৃষ্ঠে, আরেকটা দিকের উষ্ণতা থিটা টু, তাহলে এর মধ্যে দিয়ে যদি তাপ যায়, তো সেই তাপ যাওয়ার পরিমাণটা হয় এটা ফর্মুলা।
কিভাবে আসে সেটা আমরা যদি ডিটেলসে জানতে চাও তাহলে এর আগের ভিডিও দেখতে পারো, বা ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টের মধ্যে তাপের ঘটনাসমূহ যে এটা পাবে তার মধ্যে ডিটেলস আছে দেওয়া, ওখানে গিয়ে তোমরা এটা দেখে নিতে পারবে। কি না, তাপ পরিবাহিত সম্বন্ধে যে ভিডিওর মধ্যে আলোচনা করেছি তার মধ্যে রয়েছে এটা। ওকে, তো এই হচ্ছে এই যে ফর্মুলা, এই ফর্মুলা আমি কথা বলছি মানে সমীকরণ। ওকে, তো এই যে একটা রিলেশন রয়েছে, এই বিষয়গুলি দিয়ে কিভাবে তাপ পরিবাহিত হয়, এটা হচ্ছে পরিবাহিত তাপ। এই যে সম্পর্কটা আমরা আগের দিন বার করেছি, সেই সম্পর্কটা থেকে আমরা এই দুটার মধ্যে যে সাদৃশ্য রয়েছে, এদের মধ্যে যে সাদৃশ্য সেটা কিন্তু আমরা বার করব। ঠিক, তো চলো এই সম্পর্কটাকে কি করবো না, এই তাপীয় রোধের ক্ষেত্রে এই যে সম্পর্কটা রয়েছে এই সম্পর্কটাকে একটু অন্যভাবে লিখবো, মানে গুছিয়ে লিখবো একটু অন্যভাবে। এগুলোকে আমরা উপর নিচ করতে পারি না, কোনাকুনি চেঞ্জ করতে পারি। তো সেটাকে এখানে শুধু কিউ রয়েছে, তো এখানে কিউর জায়গায় আমরা এখানে লিখবো কিউ বাই দিয়ে নিয়ে এখানে যে টিটা রয়েছে এই টিটাকে আমরা কিউ নিচে নিয়ে আসবো, তাহলে হবে কিউ বাই টি। ঠিক, কিউ বাই টি সমান দিয়ে নিয়ে তাহলে এখানে টি এর কাজ শেষ হয়ে গেল। এখানে কি আর পড়ে রয়েছে, এখানে পড়ে রয়েছে কিউ বাই টি তো হয়ে গেছে। এরপর বাকি যে অংশটা পড়ে রয়েছে তার মধ্যে আমরা এদিকে রাখবো শুধু থিটা ওয়ান মাইনাস থিটা টু, এটাকে আমরা উপরে রাখবো। আর বাকি যে টার্মগুলো রয়েছে কে যেমন উপরে রয়েছে এইটা উপরে রয়েছে, ওগুলোকে আমরা নিচে নিয়ে আসবো। কেমন হবে দেখতে তাহলে এবার আমি লিখি নি, তারপর তোমরা বুঝতে পেরে যাবে সহজে। তাহলে হবে ডি, আর এটা উপরে আছে এটাকে নিচে নিয়ে আসবো, তাহলে হবে ডি বাই এ। কেটাও উপরে গুণ আকারে আসে, সেটাকে যখন নিয়ে আসবো তখন হয়ে যাবে ওয়ান বাই কে। তাহলে কেটা এই জায়গায় আসে, নিচে নিয়ে আসবো ওয়ান বাই কে। এই সমীকরণটাই এই সমীকরণটা, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু আমরা কি করছি, একটু এগুলোকে চেঞ্জ করেছি। কি না, এই টিটাকে নিচে নিয়ে এসেছি, আর কে আর এই যে এই দুটো উপরে আছে সেই দুটোকে নিচে নিয়ে এসেছি, এইভাবে সাজিয়েছি। এখানে থিটা ওয়ান মাইনাস থিটা টু করেছি, আর এখানে কিউ বাই টি করেছি। এত দূর অবধি বোঝা গেছে, এটার থেকে আমরা এটা বার করেছি এত দূর অবধি। ঠিক, ওকে। এইখানে তাপীয় রোধের ক্ষেত্রে এরকম একটা সমীকরণ রয়েছে, সম্পর্ক রয়েছে তাপীয় রোধের ক্ষেত্রেও। সেই সমীকরণটা কি, সেটা হচ্ছে কিউ বাই টি। এটা বড় হাতের কিউ, এটা ছোট হাতের কিউ। বইয়ের মধ্যে এটা বড় হাতের কিউ দেওয়া আছে, কিন্তু এটাকে আমি ছোট হাতের কিউ দিচ্ছি, কারণ এটা তাপের ক্ষেত্রে আমরা বড় হাতের কিউ নিচ্ছি, আর তড়িতের ক্ষেত্রে ছোট হাতের কিউ নিচ্ছি। কোনো অসুবিধা নেই। ওকে, সেটা আমি লিখে দেবো যে এটা তড়িতের ক্ষেত্রে হচ্ছে। ওকে, তো এই ক্ষেত্রে যে তড়িতের ক্ষেত্রে যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা কি, সেই সম্পর্কটা হচ্ছে কিউ বাই টি ইকুয়াল টু ভি ওয়ান মাইনাস ভি টু বাই আর। এটা হচ্ছে তড়িতের ক্ষেত্রে সম্পর্কটা। ওকে, এটা থেকে এটা আবার করলাম। এটা হচ্ছে তাপীয় রোধের মানে তাপের ক্ষেত্রে, তাপ পরিবহনের ক্ষেত্রে এই সম্পর্কটা। ঠিক, এরকমই একটা সম্পর্ক তড়িতের ক্ষেত্রে রয়েছে, সেই সম্পর্কটা আমি এখানে লিখে দিলাম। এটা ওহমের সূত্র থেকে একটু মানে ক্যালকুলেট করে আনতে হবে। ওহমের সূত্র, এটা ডাইরেক্ট ওহমের সূত্র নয়, বাট ওহমের সূত্র থেকে এটা আমরা আনতে পারি তড়িৎ পরিবহনের ক্ষেত্রে। ঠিক আছে, আর এখানে আমরা বলছিলাম তাপের পরিবহন। ওকে, তো এই দুটোর মধ্যে দেখো কিছু মিল রয়েছে। ওকে, এই মিলটার থেকে আমরা বার করব যে তাপীয় রোধ আর তড়িৎ রোধের মধ্যে সম্পর্কটি। ওকে, তো এই নিচেরটা লেখা হয়ে গেছে, এটা মিটিয়ে দিচ্ছি, এটা বোঝানোর জন্য লিখেছিলাম। চলো, ওকে, এবার দেখো এখানে যেগুলো আমরা নিয়েছি সেগুলো কোনটা কি সেটাকে আমি লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক, তো এখানে যে ক্যাপিটাল কিউ নিয়েছি এটা হচ্ছে পরিবাহিত তাপ, পরিবাহিত তাপ। আর এখানে যে কিউ নিয়েছি সেটা হচ্ছে তড়িৎ আধান। তড়িৎ আধান মানে এটা পরিবাহিত তাপ, এটাকে তোমরা বলতে পারো পরিবাহিত তড়িৎও বলতে পারো, এটাকে পরিবাহিত তড়িৎও বলতে পারো। তড়িৎ আধান বা পরিবাহিত তড়িৎ, যে পরিমাণ তড়িৎটা পরিবাহিত হচ্ছে সেটা।
ওকে। আর এখানে কি রয়েছে, এখানে রয়েছে θ1 মাইনাস θ2। প্রথমে কিউ হলো, তারপর θ1 মাইনাস θ2, θ1 মাইনাস θ2। এটা কি, এটা হচ্ছে উষ্ণতার পার্থক্য, উষ্ণতার পার্থক্য। তেমনি তড়িতের ক্ষেত্রে রয়েছে v1 মাইনাস v2। এখানে θ1 মাইনাস θ2, ওখানে v1 মাইনাস v2। অনেকটা মিল রয়েছে, সেই মিলগুলো আমি লিখছি। ওকে, এটাকে বলা হচ্ছে বিভব পার্থক্য। যেমন তাপের ক্ষেত্রে উষ্ণতার পার্থক্যের কারণে তাপ পরিবাহিত হয়, তো সেরকম বিভব পার্থক্যের কারণে তড়িৎ পরিবাহিত হয়। যেমন ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে তড়িৎ তড়িৎ পরিবাহিত হয়, সেরকম সেটা হচ্ছে বিভব পার্থক্যের কারণে। ওকে, আর এই ক্ষেত্রে উষ্ণতা পার্থক্যের কারণে তাপের পরিবহন হয়। ওকে, তো তাই এখানে যেটা কাম করে উষ্ণতা, এখানে বিভব পার্থক্য। ওকে, এরপর এখানে আমরা টি নিয়েছি, টি মানে সময়, টাইম। এখানেও টি মানে সময়। এত দূর অবধি হয়ে গেছে। তাহলে এখানে দুটো আমরা সম্পর্ক পেলাম, সম্পর্ক থেকে আমরা যেগুলো মিল রয়েছে সেগুলো আমরা লিখে ফেললাম। এখানে কি হচ্ছে পরিবাহিত তাপ, এখানে কি হচ্ছে তড়িৎ আধান, এখানে θ1 মাইনাস θ2, এটা হচ্ছে উষ্ণতার পার্থক্য, এটা হচ্ছে বিভব পার্থক্য। এখানে টিটা সময়, এখানেও টি মানে সময়। তাহলে আমরা এই কিউ কিউ হয়ে গেছে, টি টি হয়ে গেছে, θ1 মাইনাস θ2 থেকে v1 মাইনাস v2, এই দুটো হয়ে গেছে। পরে কি রয়েছে, পরে রয়েছে এখানে আর, আর এখানেও নিচে পড়ে রয়েছে 1/k ইন্টু ডি বাই। তাহলে দেখো উপরের গুলোর মধ্যে কিছু একটা মিল রয়েছে, তো তাহলে নিচের গুলোর মধ্যেও তো মিল থাকা উচিত। ঠিক এই রিলেশনগুলো মিল খাচ্ছে, যেটা যে জায়গায় আছে ঠিক সেরকম ওগুলো মিলে যাচ্ছে। মিলে যাচ্ছে অর্থে এটা সময় সময়, বুঝতে কোনো অসুবিধা নেই। এখানে উষ্ণতার পার্থক্য যেটা কাম করছে, ওখানে সেটা বিভব পার্থক্য কাম করছে। এখানে তাপ পরিবাহিত হচ্ছে, এখানে তড়িৎ আদান পরিবাহিত হচ্ছে। ঠিক, তো এইখানে আর আর এইখানে 1/k ডট ডি বাই এই দুটোর মধ্যে একটা রিলেশন রয়েছে। এখানে যে আরটা রয়েছে, এই আরটাই হচ্ছে তাপীয়, এই তড়িৎ রোধ। এই আরটা হচ্ছে তড়িৎ রোধ। এই আরটা, এই নিচে যে এই জায়গায় যেটা রয়েছে আরটা, এটা যদি তড়িৎ রোধ হয়, এবার তাহলে তোমরা বলো এখানে যেটা নিচ রয়েছে, তাহলে সেটা কি তাপীয় রোধ হবে? বলো, এখানে যেটা আর রয়েছে নিচে, আরটা যদি তড়িৎ রোধ হয়, তাহলে এখানে যেটা নিচে রয়েছে সেটা কি তাপীয় রোধ হবে? একেবারে ঠিক, সেটা তাপীয় রোধ। ওকে, তো এখানে কি রয়েছে 1/k ইন্টু ডি বাই এ, এটা হচ্ছে আমাদের তাপীয় রোধ। এই যে কনসেপ্ট রয়েছে না, ওহম, বৈজ্ঞানিক ওহম তড়িৎ প্রবাহের ক্ষেত্রে যে এই যে তড়িৎ রোধ যেটা তড়িৎ প্রবাহিত হতে বাধা দিচ্ছে, সেটা রিলেটেড একটা সূত্র বার করেছিলেন। সেই সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল টু আইআর। ভি ইকুয়াল টু আইআর একটা সম্পর্ক, যেখানে তড়িৎ প্রবাহ, এই তড়িৎ রোধ আর ভি মানে বিভব পার্থক্য, ওইটার মধ্যে একটা সম্পর্ক বার করেছিলেন, যেটা ওহমের সূত্র নামে পরিচিত। সেই সূত্র থেকে আমরা এটা আনছি, ওখান থেকে রোধের ধারণা পাচ্ছি। ওকে, আর সেরকমই তাপের পরিবহনের ক্ষেত্রে এটা যদি এই জায়গায় সম্পর্কটা মিল করছি, আমরা যে সম্পর্ক রয়েছে তাতে এখানে যেটা আর কাম করছে, সেই কামটা এখানে 1/k ডট ডি বাই এ সেই কামটা করছে। তাহলে এখানে যদি আরটা তড়িৎ রোধ হয়, তাহলে এটা নিশ্চয়ই তাপীয় রোধ হবে। এতদূর ক্লিয়ার? তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি, এটা হচ্ছে আমাদের তাপীয় রোধ, আর এখানে যে আরটা পাচ্ছি সেটা হচ্ছে আমার তড়িৎ রোধ। তাহলে এইভাবে আমরা তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি। ঠিক, এতদূর অবধি আমাদের ক্লিয়ার। এরপর কি হচ্ছে না, আর দিয়ে, আরটা হচ্ছে রোধ, রোধ দিয়ে আরেকটা কিন্তু সম্পর্ক রয়েছে। আর দিয়ে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক হচ্ছে রো ইকুয়াল টু ডি বাই এ। রো ইকুয়াল টু ডি বাই এ, যেখানে রো হচ্ছে তড়িৎ রোধাঙ্ক, না তড়িৎ রোধাঙ্ক, এটাকে রো বলে। রো এইভাবে এরকম, ঠিক পি এর মতো, শুধু একটু হেলে থাকবে ওদিকে। আর এখানে ডি আর, এটাও ঠিক একই রকম, যেটা আমরা
ওই রিলেশনে পেয়েছিলাম তড়িৎ পরিবহনের ক্ষেত্রে। ডি মানে হচ্ছে বেগ, আর এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ব্যাস। তাহলে আর সমান যদি রো ইন্টু ডি বাই এ হয়, তাহলে ওটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা কি পাবো বলতো? বসিয়ে দেখি। তাহলে আর এর জায়গায় আমরা বসাবো রো ইন্টু ডি বাই এ। এবার দেখো এই সমীকরণ দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে। এখানেও ডি বাই এ, এখানেও ডি বাই এ। পার্থক্যটা কতটা রয়ে গেছে না, এখানে যেটা 1/k এখানে সেটা রো, ঠিক? তাহলে এখানে যেটা 1/k এখানে সেটা রো। আর রোটা আমি কি বললাম? রো তো হচ্ছে তড়িৎ রোধাঙ্ক। তাহলে বলো তো, রোটা যদি তড়িৎ রোধাঙ্ক হয় তাহলে 1/kটা নিশ্চয়ই তাপীয় রোধাঙ্ক হবে, ঠিক? একই রকম, আর একদম ঠিক। তাহলে 1/k হচ্ছে আমাদের তাপীয় রোধাঙ্ক। এই 1/k তাপীয় রোধাঙ্ক, রো হচ্ছে আমাদের তড়িৎ রোধাঙ্ক। তাহলে এতদূর আমরা সম্পর্কের সমস্ত মিল পেয়ে গেছি। একটা ইকুয়েশন আমরা পেয়েছিলাম, সেই ইকুয়েশনটা তাপের ক্ষেত্রে, এইখানেও সেম একটা ইকুয়েশন তড়িতের ক্ষেত্রে রয়েছে। আর এই দুটোর মধ্যে কিছুগুলো মিল রয়েছে তাপ আর তড়িতের মধ্যে। সেই মিলগুলোর থেকে আমরা কিন্তু রোধের ধারণাটা মিল পাচ্ছি। কারণ না, তাপীয় রোধ আর তড়িৎ রোধের মধ্যে যে সাদৃশ্য রয়েছে, সেই সাদৃশ্যটা আমরা এইখান থেকে, এই সম্পর্কটা থেকে বার করলাম। কি বার করলাম না, আগের যে তাপ পরিবাহিতার ক্ষেত্রে যে সম্পর্কটা আমরা ড্রাইভ করে বার করেছিলাম, সেই সম্পর্কটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখলাম। আর এরকম ভাবে সাজিয়ে লিখি একটা তড়িতের ক্ষেত্রে সম্পর্ক অলরেডি রয়েছে, দুটোর মধ্যে মিল করে নিয়ে এইভাবে সম্পর্কটা ঠিক নেমে যাচ্ছে। না, কিউ এই ক্ষেত্রে হচ্ছে পরিবাহিত তাপ, এখানে পরিবাহিত তড়িৎ আধান। থিটা 1 মাইনাস থিটা 2 উষ্ণতার পার্থক্য। এই উষ্ণতার পার্থক্যের কারণে তড়িতের পরিবহন হচ্ছে। এখানে v1 মাইনাস v2 হচ্ছে বিভব পার্থক্য, যার কারণে তড়িতের পরিবহন হচ্ছে। এখানে টি মানে সময়, ওখানেও টি মানে সময়। এত দূর অবধি ক্লিয়ার। এখানে দেখলাম সম্পর্কটা সাজিয়ে, এখানে 1/k ইন্টু ডি বাই এ পড়ে রয়েছে, এখানে পড়ে রয়েছিল আর, কারণ এটা সমানই হচ্ছে আর। তাহলে এখানে পড়ে রয়েছিল আর, তাহলে আর মানে যদি তড়িৎ রোধ হয় তাহলে এটা নিশ্চয়ই তাপীয় রোধ হয়। তো সেটাই আমরা এখানে পেলাম, তড়িৎ রোধ এই তাপীয় রোধ। তারপরে কি জানি না, আর সমান রো ইন্টু ডি বাই এ, সেটা লিখলাম রো ইন্টু ডি বাই এ। এবার আমরা জানি যে রো মানে, এটা অলরেডি মানে দেওয়া আছে, পেয়েছি বিজ্ঞানীরা প্রথমে, যে রো মানে হচ্ছে তড়িৎ রোধ। রো মানে যদি তড়িৎ রোধ হয় তাহলে সম্পর্কটার মিল রয়েছে অনেকটা। তাহলে এখানে রয়েছে 1/k, 1/k হচ্ছে তাপীয় রোধ, এটা তড়িৎ রোধ, এটা তাপীয় রোধ। এরকম ভাবে আমরা যে ধারণাগুলো পেলাম এখান থেকে, যেটা শিখলাম, সেগুলো কি আমরা তাপীয় রোধ সম্পর্কে পড়লাম আর তড়িৎ রোধ। আমরা তড়িৎ রোধ যদি আর হয় তাহলে নিশ্চয়ই এটা তড়িৎ রোধ হচ্ছে 1/k ইন্টু ডি বাই এ। আমরা পড়লাম তড়িৎ রোধাঙ্ক, এখানে পেলাম তাপীয় রোধাঙ্ক 1/k। তাহলে তড়িৎ রোধ আর তড়িৎ রোধাঙ্ক দুটো থেকে আমরা তাপীয় রোধ আর তাপীয় রোধাঙ্কের সম্পর্কটা পেলাম, ঠিক? একটু অবধি ক্লিয়ার হয়েছে? এই যে ব্যাপারটা, এটাই এদের মধ্যে সাদৃশ্য। এই সাদৃশ্যটাকে একটা সামারাইজ করে ছোট্ট করে আমরা লিখবো আবার বোর্ডের মধ্যে, যাতে আরো ক্লিয়ার করে এটা তোমাদের মধ্যে বুঝে যাও। এটা যদি ক্লিয়ার হয়ে গেছে এটা লিখে নেবে, মিটে দিচ্ছি। আমরা একদিকে বলছি তড়িতের পরিবহন, আর একদিকে বলছি তাপের পরিবহন, ঠিক? তাপের পরিবহন, তড়িতের পরিবহন। ওকে, তাপ তড়িৎ, তাপ তড়িৎ। কি পেলাম আমরা? আমরা পেয়েছি তাপের পরিবহন হচ্ছে কি কারণে না, উষ্ণতার পার্থক্যের কারণে, ঠিক?
তড়িতের পরিবহন হচ্ছে বিভব পার্থক্যের কারণে। এখানে এটা উষ্ণতার পার্থক্য কাম করছে। উষ্ণতার পার্থক্য কি? θ1 - θ2। এই ক্ষেত্রে কি কাম করছে না, তড়িতের ক্ষেত্রে সেটা হচ্ছে বিভব পার্থক্য। V1 - V2। তড়িতের ক্ষেত্রে যেটা উষ্ণতা, সরি তাপের ক্ষেত্রে যেটা যে কামটা উষ্ণতা পার্থক্য করছে, তড়িতের ক্ষেত্রে সেটা বিভব পার্থক্য কামটা করছে। আর কি আমরা পাচ্ছি তাপীয় রোধ। তাপীয় রোধ কি? তাপীয় রোধ পেলাম আমরা 1/k × d/a, এটা পেলাম আমরা তাপীয় রোধ। আর তড়িৎ রোধ কি? তড়িৎ রোধ হচ্ছে R। ঠিক। আর কি পেলাম আমরা? তাপীয় রোধাঙ্ক। তাপীয় রোধাঙ্ক কি? তাপীয় রোধাঙ্ক আমরা পেলাম 1/k। ঠিক। আর তড়িৎ রোধাঙ্ক আমরা পেলাম রো। এগুলো সিমিলারিটি বা সাদৃশ্য কেন বলা হচ্ছে? কারণ এগুলোর কামটা ঠিক একই রকম, শুধু বিষয়গুলো একটু আলাদা। কামগুলো একই রকম কিন্তু বিষয়গুলো একটু আলাদা, মানে একই রকম দুটো সাদৃশ্য রয়েছে। এটাই এই জন্য এটাকে সাদৃশ্য বলা হচ্ছে। তাপ পরিবহন ক্ষেত্রে, তড়িৎ পরিবহন ক্ষেত্রে যে কামটা উষ্ণতা করছে সেটা বিভব পার্থক্য করছে। এর ক্ষেত্রে তাপীয় রোধ, এই ক্ষেত্রে তড়িৎ রোধ, এই ক্ষেত্রে তাপীয় রোধাঙ্ক, তড়িৎ রোধাঙ্ক। এগুলো হচ্ছে এদের মধ্যে সাদৃশ্য। একে অপরকে যে সম্পর্কগুলো রয়েছে অনেকটা মিল রয়েছে এদের মধ্যে। আবার কি এই দুটোর ক্ষেত্রে একটা জিনিস কমন দেখা যায় কি না, এই তাপের পরিবহন আর তড়িৎ পরিবহন, তাপের পরিবহন আর তড়িতের পরিবহন পরিবাহী, যে পরিবাহীর মধ্য দিয়ে যাচ্ছে সে যাও তাপ যাক বা তড়িতে যাক, তার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক। অর্থাৎ ক্ষেত্রফলটা যদি বড় হয় তাহলে তড়িতেরই পরিবহন বেশি হবে আর তাপেরও পরিবহন বেশি হবে। ক্ষেত্রফলটা যদি ছোট হয় তাহলে তাপেরও পরিবহন কম হবে, তড়িতেরও পরিবহন কম হবে। এই যে ক্ষেত্রফলের উপর, তাহলে যে পরিবহন হচ্ছে সেটা ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক, তাপের ক্ষেত্র তড়িতের ক্ষেত্র। ঠিক। আর যেটা হয়েছে এটা যে বেধটা বা দৈর্ঘ্য বলতে পারো, পরিবাহীর যে দৈর্ঘ্য, এর সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক মানে 1/, এরকম একটা সম্পর্ক। এই ক্ষেত্রে সমানুপাতিক সম্পর্ক, এই ক্ষেত্রে ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে বিষয়টি লিখে নিলে পরিষ্কার করে বুঝতে পারবে তোমরা। না উভয়ে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক। আর উভয়ে পরিবাহীর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। উভয়ই বলতে এই তাপের পরিবহন আর তড়িতের পরিবহন দুটোই কি না পরিবাহীর প্রস্থচ্ছেদ অর্থাৎ এ, দৈর্ঘ্য অর্থাৎ ডি, ডি যেটাকে আমরা বেদ বলছিলাম, সে বেদটাকে আমরা দৈর্ঘ্য বলতে পারি যেটা তড়িৎ পরিবহনের ক্ষেত্রে, কারণ এই কতটা লম্বা সেটাকে বিয়োগ করছে ডি। ওকে। উভয় ক্ষেত্রে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে যে ক্ষেত্রফলের মধ্য দিয়ে, যেমন আগের দিন এক্সাম্পল দিয়ে কি বলছিলাম, একটা গেটটা যত বড় হবে তত বেশি স্টুডেন্ট একই সাথে স্কুলের মধ্যে ঢুকতে পারবে, যত ছোট গেট হবে তত কম বাচ্চা ভেতরে ঢুকতে পারবে স্টুডেন্ট। হ্যাঁ, তো সেরকমই পরিবাহী, এই যে পরিবাহীতে যাচ্ছে সেই পরিবাহীর যে ক্ষেত্রফলটা রয়েছে যার মধ্য দিয়ে যাচ্ছে, ওকে, এটা যদি হয় তো এর মধ্যে যে জায়গাটা রয়েছে এর যে ক্ষেত্রফলটা, এটা যত বড় হবে
তত বেশি পরিমাণে তাপের পরিবহন হবে এদিক থেকে ওদিকে, আবার তড়িতেরও পরিবহন হবে এদিক থেকে ওদিকে ঠিক একই পরিমাণ, মানে এই ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করছে। যদি ক্ষেত্রফলটা বেশি হয় তাহলে বেশি পরিমাণে তাপ যাবে, তড়িতও যাবে বেশি পরিমাণে, আর যদি এটা ছোট হয় তাহলে তড়িতও কম পরিমাণে যাবে, তাপও কম পরিমাণে যাবে, সেই একই ব্যাপারটা। সেটাই বলছি, উভয় পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক, অর্থাৎ ক্ষেত্রফলটা বড় হলে তাপের পরিবহনটা বেশি হবে, সাথে তড়িতের পরিবহনটা বেশি। আর যদি দৈর্ঘ্য, আর নিচে লেখা আছে দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে দৈর্ঘ্যটা যত বেশি বাড়বে তাপের পরিমাণ তড়িৎ পরিমাণটা তত কমে যাবে। দৈর্ঘ্যটা ছোট হলে তাপ আর তড়িতের পরিমাণটা বেশি হবে, দৈর্ঘ্য যত বেশি হবে তাপ আর তড়িতের পরিমাণটা তত কমে যাবে। মানে দৈর্ঘ্যটা বাড়লে পরিবহনটা কমে যাচ্ছে, দৈর্ঘ্যটা কমলে পরিবহনটা বেড়ে যাচ্ছে, এইটাই ব্যস্তানুপাতিক। কি বলছিলাম, একটা বাড়ছে একটা কমছে, সেটাই ব্যস্তানুপাতিক। আর যখন একটা বাড়লে আরেকটা বাড়ছে, দুটোই বাড়ছে, তখন হচ্ছে সমানুপাতিক, ঠিক ওইটাই। তাহলে আমরা কি বললাম না, প্রস্থচ্ছেদের সাথে সমানুপাতিক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক, আর দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক, এই দুটো সম্পর্ক দুটোই মেনে চলে, ঠিক। তাহলে এতটুকু অবধি ক্লিয়ার হয়েছে। এগুলো হচ্ছে সাদৃশ্য, তাপের পরিবহন আর তড়িৎ পরিবহনের ক্ষেত্রে, বা তাপীয় রোধ আর তড়িৎ রোধের ক্ষেত্রে কি সাদৃশ্য, সেটা এইখান থেকে পাবে। ওকে, এইটাই হচ্ছে সাদৃশ্য রোধের ক্ষেত্রে, যেটা আজকের টপিক। এতটুকু অবধি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এরপর কাম কি হচ্ছে, এরপর আরেকটা বেশি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন তোমাদের মাঝে মধ্যে দিয়ে থাকে, সেই কোশ্চেনটার কথা বলি কি, তাপ পরিবাহিতা আর তাপীয় রোধের মধ্যে একটা সম্পর্ক দিয়ে থাকে কোশ্চেনে। তাপ পরিবাহিতা এবং তাপীয় রোধের মধ্যে সম্পর্ক। তাপ পরিবাহিতা এবং তাপীয় রোধের মধ্যে সম্পর্ক। ওকে, তাপীয় রোধ আমরা কি পেলাম বলতো, তাপীয় রোধ, তাপীয় রোধ হচ্ছে, ওকে সরি, তাপীয় রোধাঙ্ক, তাপীয় রোধাঙ্ক এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক, এটা মাঝে মধ্যে কোশ্চেন দেয়, তাপীয় রোধাঙ্ক আর তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্কটা কি। ওকে, তো তাপীয় রোধাঙ্ক মানে কি, তাপীয় রোধাঙ্ক হচ্ছে এখানে 1/k, তাপীয় রোধাঙ্ক মানে এটা 1/k, আর এখানে যে কেটা রয়েছে না, এই কেটাই হচ্ছে তাপ পরিবাহিতা। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি হবে বলতো, সম্পর্কটা হবে এরকম, তাপীয় রোধাঙ্ক সমান 1/k, আর কে মানে হচ্ছে তাপ পরিবাহিতা। ঠিক, তাহলে এটাকে আমরা আবার লিখতে পারি, তাপীয় রোধাঙ্ক মানে 1/k, কে মানে হচ্ছে তাপ পরিবাহিতা, তাহলে এদের মধ্যে সম্পর্কটা দাঁড়াচ্ছে তাপীয় রোধাঙ্ক সমান 1 তাপ পরিবাহিতা। এটা হচ্ছে তাপীয় রোধাঙ্ক আর তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক। ওকে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা পরীক্ষা মাঝে মধ্যে দিয়ে থাকে। ওকে, তো আজকের টপিকে, আজকের লেকচারে এই পর্যন্তই। আমরা এই যে তাপ আর তড়িতের মধ্যে কিছু সাদৃশ্য পাচ্ছি, যখন আমরা তাপের পরিবহন করছি সেখানে তড়িতের পরিবহনের সাথেও কিছু মিল রয়েছে। কি মিল না, তড়িৎ আর রোধাঙ্ক, আর এদের ক্ষেত্রে কেমনভাবে তাপের পরিবহন হচ্ছে, যে যে বিষয়গুলোর উপর নির্ভর করছে, তড়িতের পরিবহনও অনেকগুলো ঠিক সেম ওই বিষয়গুলির উপরেই নির্ভর করছে। এই নিয়েই আজকের লেকচারটি ছিল। ওকে, তো লেকচারটি কেমন হলো অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। তাহলে এরপর এই যে টপিকটা পড়া হলো বই থেকেও আবার পড়ে নেবে, তাহলে টপিকটা আরও বেশি ক্লিয়ার হবে। ওকে, তো তাহলে আজকের লেকচার এই পর্যন্তই। গুড বাই।